হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই ও বোনেরা, তো দেখতে পাচ্তেছেন এসএসসি পরীক্ষা। তো কবে থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে তো এটা জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে দেওয়া আছে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ শুরু 26 জুন। তো এখানে দেখতে পাচ্ছেন 26 জুন শুরু হবে, দেখতে পাচ্তেছেন। এসএসসি সমান পরীক্ষা আসন দেখছেন শিক্ষার্থীরা। তো প্রথম আলো ফাইল ছবি প্রকাশ পেয়েছে, এখানে দেখতে পাচ্তেছেন এবছরে 2025 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী 26 জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 11 আগস্ট, শেষ হবে 21 আগস্ট। তো আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা এই রুটিন আজ বুধবার 19 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। তো 19 ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছে রুটিনটা। তো এখানে বলা হয়েছে কি বলা আছে এটা জানাবো আপনাদেরকে। পরীক্ষার্থীদের জন্য 11টি বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষা বোর্ড। 1 নম্বরে আছে এই যে পরীক্ষা শুরু 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। তো আপনাদের তো জানা অবশ্যই আছে যে 30 মিনিট আগে আসতে হবে। তো 2 নং পদে বলা আছে যে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 নং পদে দেওয়া আছে 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক বিষয়ে সংবলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বর সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল 9:30টায় উল্লিখিত উত্তরপত্র উপনির্বাচন ও এমআর শিট বিতরণ সকাল 10টায় অনুশ্রেণীর প্রশ্নপত্র বিতরণ করা হবে। অর্থাৎ 10টায় পরীক্ষা শুরু। তো দেওয়া আছে সকাল 10:30টায় অনুশ্রেণীর উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 10টা 25 মিনিট। আর বেলা 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রের বেলা 1:30টা লিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ। বেলা 2টা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। বেলা 2:30টায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় 2টা 25 মিনিট। তো 4 নম্বর বলা হয়েছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 5 নম্বর বলা আছে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবেন। 6 নম্বরে বলা আছে প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ও এমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বরে বলা আছে পরীক্ষার্থীকে তৃতীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাস করতে হবে। 8 নম্বরে বলা আছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই অন্য বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। 9 নম্বরে বলা আছে কোনো পরীক্ষার্থীরা পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 নম্বরে বলা আছে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 11 নম্বরে বলা আছে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের মোবাইল ফোন আনতে পারবেন না। তো এটা তো আপনাদের অবশ্য জানা আছে। তো এই 1 থেকে 11 পর্যন্ত দেওয়া আছে, এখানে দেখে আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন। তো সবার পরীক্ষা যেন ভালো হয়। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।